ঝুঁকির ধারণা কি দেখো, কোনো বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফার হার অপেক্ষা, দেখো প্রত্যাশিত মুনাফার হার অপেক্ষা প্রকৃত মুনাফা হারের ভিন্ন হওয়ার সম্ভাবনাকে আমরা ব্যবসায় অর্থায়নে ঝুঁকি বলি বা ঝুঁকি বলে। অর্থাৎ ভাই আমি দেখলাম, আমি আশা করলাম আমার ব্যবসায় বা লাভ হবে 15%, বাট লাভ হলো কত 12%, কতটুকু ডিফার করলো 3%। এই 3% যে ডিফার হওয়ার যে সম্ভাবনা, এটাকে আমরা ঝুঁকি বলি। উদাহরণস্বরূপ ভবিষ্যতে কোম্পানির পণ্য আসার বিক্রি হবে কি হবে না, প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবো কি পারবো না, প্রত্যাশিত মূল্যে কাঁচামাল ক্রয় করতে পারবে কিনা, এরূপ অসংখ্য অনিশ্চয়তা থাকে। এরূপ ভাবে একজন বিনিয়োগকারী কোম্পানির শেয়ার ক্রয় করে প্রত্যাশিত লভ্যাংশ পাবে কিনা, একটি কোম্পানি দীর্ঘমেয়াদী প্রকল্প বিনিয়োগ থেকে প্রত্যাশিত নগদ প্রভাব পাবে কিনা, এসব অনিশ্চয়তার সম্মুখীন হয় এবং এই অনিশ্চয়তা থেকে কিন্তু ঝুঁকির সৃষ্টি হয়। কিভাবে হয় ভাই? মনে করো আমরা দেখি হচ্ছে আমাদের ঝুঁকি হচ্ছিল, এইটা হচ্ছিল আমাদের ঝুঁকি, ধরে নিচ্ছি এটা আমাদের ঝুঁকি, এই সম্পূর্ণ অংশ আমাদের এই বক্সটা আমাদের ঝুঁকি। এখন এর মধ্যে অনিশ্চয়তা মানে কোনো খারাপ কিছু সংগঠনের সম্ভাবনা, এর মধ্যে যেই অংশটা, এই যে এই অংশটা আমরা গণনা করতে পারবো, এইটাকে আমরা ঝুঁকি বলবো এবং এর বাকি অংশ আমরা অনিশ্চয়তা বলবো। ইট মিনস আমাদের মেইন পার্থক্য হলো আমরা অনিশ্চয়তার যেই অংশ পরিমাপ করতে পারি, পরিমাপ মানে অবশ্যই অর্থ দ্বারা বা ফাইন্যান্সিয়ালি পরিমাপ করতে পারি, সেটাকে আমরা বলি ঝুঁকি এবং বাকি অংশটাকে বলি আমরা অনিশ্চয়তা। আশা করি তোমরা ঝুঁকির ধারণা পেয়েছো। সো এই ঝুঁকিকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারি, একক ঝুঁকি এবং আরেকটা ছিল পোর্টফোলিও ঝুঁকি। একক ঝুঁকি কি দেখো, যখন বিনিয়োগকারীরা বা কোনো বিনিয়োগকারী যখন একটি মাত্র কোম্পানিতে বা সম্পদে বিনিয়োগ করে তখন যে ঝুঁকি বহন করতে, অর্থাৎ ভাই আমার সকল টাকা, আমার 100 টাকা আছে, আমি আমার 100 টাকা একটা সিঙ্গেল জায়গাতে আমি বিনিয়োগ করলাম। সো যখন আমার সম্পূর্ণ অর্থ একটা সিঙ্গেল কোম্পানিতে বা সম্পত্তি ইনভেস্ট করার পরে আমরা যে ঝুঁকি ফেস করব বা ঝুঁকি বহন করব, সেটাকে বলা হয় একক ঝুঁকি। আর এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও ঝুঁকি। দেখো কি, কোনো বিনিয়োগকারী যখন একাধিক কোম্পানি বা সম্পদে বিনিয়োগ করে তখন তাকে পোর্টফোলিও বলে এবং একাধিক কোম্পানিতে বিনিয়োগ করার পরের সে যে ঝুঁকি বহন করে বা তার যে ঝুঁকি হওয়ার সম্ভাবনা থাকে, সেটাকে বলা হয় হচ্ছিল পোর্টফোলিও ঝুঁকি। আমার 100 টাকা আমি কি করলাম, এটা আমার 100 টাকা, আমি কি করলাম এক জায়গা আমি দিলাম 40 টাকা, এক জায়গা দিলাম আমি 50 টাকা, এক জায়গা দিলাম আমি 10 টাকা, স্টিল আমার ঝুঁকি তো থাকবে, তাই না? একটু হলে তো ঝুঁকি থাকবে, বিকজ বিনিয়োগ মানে ঝুঁকি। সো আমি একাধিক জায়গায় ইনভেস্ট করার পর আমার কাছে যে ঝুঁকি থাকে সেটাকে বলা হয় আমার পোর্টফোলিও ঝুঁকি। সো আমার মূলত ঝুঁকি ধারণা দুই রকম, একক ঝুঁকি, পোর্টফোলিও ঝুঁকি। এক জায়গায় বিনিয়োগ করলে যে ঝুঁকি হয় সেটাকে বলে একক ঝুঁকি, একাধিক জায়গায় বিনিয়োগ করার পরে যে ঝুঁকি থাকে সেটাকে বলা হয় পোর্টফোলিও ঝুঁকি। আমাদের ঝুঁকির প্রকারভেদ, সো আমরা ঝুঁকিকে দুই রকম ভাগে ভাগ করতে পারি, কোম্পানি ঝুঁকি, বাজার ঝুঁকি। পার্থক্য কি? সো আমাদের কোম্পানি ঝুঁকিকে আমরা প্রথমে দেখি। দেখো, যে ঝুঁকি বিশেষ কোনো কোম্পানি বা ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত বা সম্পর্কিত তাকে কোম্পানি ঝুঁকি বলে। অর্থাৎ এমন একটা ঝুঁকি যেটা একটা স্পেসিফিক কোম্পানির সাথে রিলেটেড। একটা গার্মেন্টস আগুন ধরে গেল, ওই গার্মেন্টস এর ক্ষতি হচ্ছে বা আগুন ধরার ক্ষতি হওয়ার সম্ভাবনা একটা কোম্পানিকে ঘিরে, একটা প্রতিষ্ঠানের কর্মীরা কাজ বন্ধ করে দিল, ধর্মঘট করলো, একটা সিঙ্গেল কোম্পানির কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা। দেখো, এই যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক ধর্মঘটের ফলে উৎপাদন ব্যাহত হওয়ার ফলে যে ক্ষতি হবে তা শুধুমাত্র এই একটি গার্মেন্টস কোম্পানিকে প্রভাবিত করবে, অন্য গার্মেন্টসে কোনো প্রভাবিত হবে না। কোম্পানি ঝুঁকি পরিহার করা যায়, ভেরি ইম্পর্টেন্ট, এইটা আমরা ঝুঁকি পরিহার করতে পারবো। এটা আমাকে বলো তো, আমরা কোম্পানি ঝুঁকি কিভাবে পরিহার করতে পারি, একটু আমাকে বলো তো। আমরা কোম্পানি ঝুঁকি কিন্তু পোর্টফোলিও মাধ্যমে পোর্টফোলিওর মাধ্যমে কিন্তু আমরা পরিহার করতে পারি। দেখো, পোর্টফোলিও যে লেখাই আছে, পোর্টফোলিও গঠন করে মোট ঝুঁকির যে অংশ পরিহার বা হ্রাস করা যায় তাকে পরিহারযোগ্য ঝুঁকি বলে। এই ঝুঁকিকে আনসিস্টেমেটিক ঝুঁকিও কিন্তু বলা হয়। দেখো, এই ঝুঁকিকে আমরা আনসিস্টেমেটিক ঝুঁকিও কিন্তু বলে থাকি বা অভিহিত করে থাকি। ওকে, এরপর আমরা দেখলাম কোম্পানি ঝুঁকি। কোম্পানি ঝুঁকি আমরা বুঝলাম যে একটা সিঙ্গেল কোম্পানিকে প্রভাবিত করে। বাজার ঝুঁকি ভাই পুরা বাজারকে প্রভাবিত করবে, এমন একটা কিছু যেটা পুরা বাজারের মানুষের ক্ষতি হবে বা সকলকে প্রভাবিত করবে। দেখো, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, সবাই
উপর ইফেক্ট ফেলে, সরকার নীতির পরিবর্তন সবার জন্য অ্যাপ্লিকেবল, রাজনৈতিক অস্থিরতা সবাইয়ের ক্ষতি হয়। সো ইত্যাদি কারণে যে কোম্পানি নিয়ন্ত্রণের বাইরে, দেখো এইগুলা নিয়ন্ত্রণের বাইরে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বাজার ঝুঁকি বলা হয়। বাজার ঝুঁকি প্রায় সকল ফার্মকে প্রভাবিত করে। যেহেতু বেশিরভাগ ফার্ম শেয়ারের মূল্য মার্কেট ফ্যাক্টর সমূহের মাধ্যমে নেতিবাচকভাবে প্রভাবিত হয়, তাই বৈচিত্র্যায়ন বা বৈচিত্র্যায়ন, এখানে বনা বা হবে বেসিক্যালি, বা বহুবিধকরণের মাধ্যমে বাজার ঝুঁকি পরিহার করা যায় না। বাজার ঝুঁকিকে সিস্টেমেটিক ঝুঁকি নামেও অভিহিত করা হয়ে থাকে। সো আমরা ঝুঁকির প্রকারভেদ করলাম বাজার ঝুঁকি এবং আমাদের মার্কেট ঝুঁকি। আই হোপ তোমরা এই বিষয় দুটি বুঝতে পেরেছো।